আমাদের জীবনটা কতগুলো অধ্যায়ের সমষ্টি কিন্তু। এক একটা অধ্যায় শেষ হয়ে যায়, নতুন অধ্যায়ের জন্ম হয়। যেমনটা বলতে চাইছি কি, ধরো তোমার কোনো মানুষের সাথে সম্পর্ক 1 বছর, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর ম্যাক্সিমাম তার সাথে সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক তুমি কাটালে, এনজয় করলে দুপক্ষই। কত ভালো লাগা, কত সুখ স্মৃতি, কত সুন্দর সুন্দর মুহূর্ত একসঙ্গে দুজনে শেয়ার করেছো, দুই বন্ধু মিলে। ওর জীবনের সুখ দুঃখ তুমি জানো, তোমার জীবনের সুখ দুঃখ ও জানে। একে অপরের সাথে অভিজ্ঞতাগুলো ভাগাভাগি করে মনের দুঃখ, মনের ভালো লাগা, খারাপ লাগাগুলো একে অপরের সাথে শেয়ার করে দুজনে হালকা হতে মানসিকভাবে। তোমার ফ্যামিলির সাথে তার ফ্যামিলির, তোমার বন্ধু গ্রুপের সাথে তার বন্ধু গ্রুপের, এবং অবশ্যই তোমাদের দুজনের আত্মার একে অপরের সাথে একটা সুন্দর কয়েকটা দিনের জন্য মিলন ঘটেছিল। হঠাৎ করে তার মধ্যে ছেদ পড়ে গেল। তুমি বুঝলেও না যে তোমার দোষটা কোথায়, তোমার কোন জায়গাটা তোমার বুঝতে ভুল হলো যে আমার বন্ধুটা এই কথাটা আমার ধরেছে, এই কথাটা শুনে বা কোনো আমার আচরণ দেখে বা কিছু একটা, মানে কোনো একটা ইনসিডেন্ট এমন হয়েছে যেটা তোমার অজ্ঞাত বন্ধুটা ভালো লাগেনি আর সে তোমার কাছে প্রকাশও করেনি, ছেদ ঘটে গেল। ভাইসি ভার্সা, মানে সেটা ওর ক্ষেত্রেও হতে পারে। তুমি হয়তো সরে এলে, ও বুঝলো না কি ব্যাপার। মানে আমি বলতে চাইছি, প্রত্যেকটা অধ্যায়েরই তো শেষ থাকে। যদি আমি একটা উপন্যাসের সঙ্গে এটা কম্পেয়ার করি, একটা অধ্যায় শেষ হতে থাকে তো আরেকটা নতুন অধ্যায়ের জন্ম হয়, একটা নতুন চ্যাপ্টার শুরু হয় পুরোনো চ্যাপ্টারটা সম্পূর্ণ হয়ে গেলে। তেমনি হয়তো সেই সম্পর্কটাও ওই কটা দিনের জন্য, ওই কটা মাসের জন্য, ওই কটা বছরের জন্যই সীমিত ছিল। তারপরে সেই সম্পর্কটা আর গড়ানো ছিল না, অতটুকুই লেখা ছিল। কোনো কোনো ক্ষেত্রে সম্পর্কগুলো সুন্দরভাবে বিচ্ছেদ হয়, কোনো কোনো ক্ষেত্রে খুব মানে বাজেভাবে এন্ডিংটা ঘটে, খুবই বিশ্রীভাবে, যেটা হয়তো না ঘটলেই ভালো হতো। যেটা আমি বলতে চাইছি যে ওটা নিয়ে মন খারাপ করে বসে থাকার আর কোনো জায়গা নেই। হ্যাঁ, মনে হতে পারে যে সম্পর্কটা তো আমরা ভেবেছিলাম অনেক বছর ধরে আমরা চিরজীবন কাটিয়ে যাব, সেটা যে কোনো সম্পর্ক হতে পারে। আমি মানে দুটো বন্ধুর মধ্যে বললাম, ছেলে ছেলে, ছেলে মেয়ে, মেয়ে মেয়ে, কোনো আত্মীয়র সাথে, কোনো পরিচিত কেউ, সমবয়সী অসমবয়সী, যে কোনো ধরনের রিলেশন হতে পারে। মানে প্রত্যেকটা অধ্যায়ের না, আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি, মনে হয়েছিল শুরুর দিকে কত কত গল্প, কত মানে কোনো কিছু আমার জীবনে কোনো কিছু ঘটলো, ভালো খারাপ হোয়াটএভার, যতক্ষণ না আমার বন্ধুটিকে বলতাম আমার খাওয়া হজম হতো না। উল্টো দিক থেকেও সেও যতক্ষণ না মানে তার প্রতিনিয়ত জীবনে যা যা মানে চড়াই উতরাই যেগুলো চলছে তার জীবনে, যেই অ্যাচিভমেন্টগুলো সে পাচ্ছে বা যেই ড্রব্যাকসগুলো তার মধ্যে আছে, আমার সাথে যতক্ষণ না সেই কথাগুলো ভাগাভাগি করে নিত, তারও মানে ভালো লাগতো না, মানে ওরও অসম্পূর্ণতা থেকে যেত কোনো একটা জায়গায়। মানে সেরকম মানে এরকম একটা না, প্রচুর আমার ক্ষেত্রে আমার জীবনে পার্সোনালি হয়েছে।
যে সুন্দর চলছে চলছে, হঠাৎ করে বিচ্ছেদ। আমি বুঝলামও না যে আমি কোথায় ভুলটা করলাম বা আমার কোন জায়গায় ড্রব্যাক হলো। তখন আমার মনে হয় যে তাহলে কি সম্পর্কগুলো এতটাই ঠুনকো ছিল যে এক লহমার মধ্যে কিছু না কিছু একটা ভুল বোঝাবুঝিতে এত দিনের চলে আসা একটা সম্পর্ক, এত বছরে চলে আসা একটা বন্ধুত্বের সম্পর্ক বা যে কোনো সম্পর্ক হঠাৎ করে এমন ভাঙলো যে আর চলল না। অথচ একটা সময় তার সাথে প্রতিনিয়ত কথা না বলে থাকা যেত না। এটাকে একটা অ্যানালজি হিসেবে নাও, এই আমার যে এক্সাম্পলটা আমি দিচ্ছি বা আমার জীবনের অভিজ্ঞতাটা তোমার সাথে শেয়ার করলাম। তেমনি মানে তখন বুঝতে হবে কি এটা কালের নিয়ম। আমাদের এই নিয়ে আমি একটা টপিকস পরে আলোচনা করব। যাদের সাথে আমাদের সাক্ষাৎ হয় নাই জীবন, আমি আগেও বলেছি বোধহয়, এদের সাথে আমাদের পূর্বজন্মে কোনো না কোনো ভাবে অন্য কোনো সম্পর্কের থ্রু দিয়ে আমরা একে অপরের সাথে মিলিত হয়েছিলাম। এই জন্মেও তার সাথে আমার অন্য কোনো সম্পর্কের থ্রু দিয়ে আবার আমরা একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হলো। হতে পারে সে আমার মা বাবা, হতে পারে সে আমার বন্ধু, আগের জন্মে হয়তো সেই বন্ধুটা আমার দাদা ছিল বা দিদি ছিল, হয়তো কিছু কর্ম তখনও অসম্পূর্ণ ছিল আগের জন্মে আমার দিক থেকে এবং ওর দিক থেকেও কিছু, মানে আমাদের বন্ধুত্বটা বা আমাদের সম্পর্কটা, যে কোনো সম্পর্ক, হয়তো আমার সাথে তার দাদা বোনের সম্পর্ক ছিল, আমি হয়তো বোন ছিলাম, সে হয়তো আমার দাদা ছিল, কোনো জায়গায় অ্যাব্রাপ্টলি শেষ হয়ে গেছিল সম্পর্কটা। দুজনের মধ্যেই একটা বেশ আনচান করছিলাম, মানে অতৃপ্ত আত্মা নিয়ে হয়তো আমরা ওই জন্মটা আমাদের শেষ হয়েছে। তো যখন সোল কন্ট্রাক্ট করে এই জন্মে আসি আবার আমরা, যে আগের জন্মে তুই আমার এই ছিলি, আমি ওই ছিলাম, এই জন্মে আমি তোর এই হবো, তুই আমার এই হবি, ও আমার এই হবে, ও আমার এই হবে, এভাবে সোল কন্ট্রাক্ট হয়ে আমরা আসি সোলগুলো পৃথিবীতে ল্যান্ড করে যখন। তো সেই মানে যেগুলো অতৃপ্তির জায়গা ছিল, যেগুলো মানে তখনও শেষ হয়ে ওঠেনি, যেই কথা বলাগুলো, যেই মানে ভালো লাগাগুলো, যেই আমাদের মধ্যে আরো কিছু বাকি ছিল, হয়তো আরো কিছু মানে দেওয়ার ছিল, আরো কিছু পাওয়ার ছিল, আরো কিছু আমাদের মধ্যে সময় কাটানোর ছিল, আরো কিছু আমাদের অভিজ্ঞতা সঞ্চয়ের ছিল, যেটা হয়তো হঠাৎ করে মানে বাজেভাবে বা আচমকা ছেদ ঘটেছিল। এই জীবনে এসে সেই সম্পর্কটা কন্টিনিউ হলো যতক্ষণ এটা পরম অন্তের দিকে এগোলো। পরম অন্ত এলো যে এতটাই আমাদের সম্পর্কের সময় ছিল, সময়সীমা ছিল, ডিউরেশন বাই যাই বলো না কেন, একটা ব্যাটারিও তো যখন কিনি তারও একটা এক্সপায়ারি ডেট থাকে। তো এই ব্যাটারিটা এতদিনই চলার ছিল, এবার এখানে থামার সময় হয়েছে। এই কালের লিখন, তোমার আমার কিচ্ছু করার নেই এতে। আমরা জাস্ট মানে এক একটা পুতুল, ডিকটেটর হচ্ছে উনি খেলাচ্ছেন। তো আমাদের সেই যেটা বাকি ছিল, যেটা যতটুকু আমাদের আরো কাজ ছিল বাকি আমাদের দুজনের মধ্যে, যতটুকু আরো দেওয়া নেওয়ার ছিল, যতটুকু আরো অভিজ্ঞতা সঞ্চয় ছিল, আরো কিছু ভোগার ছিল, আরো কিছু পাওয়া মানে আনন্দ পাওয়ার ছিল, আরো কিছু আঘাত কষ্টের আরো কিছু পাওয়ার ছিল, হয়তো হয়ে ওটা এন্ডে চলে গেল, ব্যাস অধ্যায় শেষ হয়ে গেল। খুশি খুশি মেনে নিলেই ভালো। সেভাবে যদি আমি ধরি আমার বাবার মৃত্যুটা, আমি এখনো মানতে পারি না যে আমার বাবা এভাবে হঠাৎ করে চলে গেল। আগের দিনও তো বুঝতে পারিনি, অধ্যায় শেষ হয়ে গেছিল, অতটুকুই ছিল বাবার সাথে আমার। আমি এখনো ভাবতে পারি না যে বাবা ছাড়া আমি কি করে এক্সিস্ট করছি। বাবা মা আমার কাছে সব, বাকি আমার কাছে কিছুই মানে সবকিছুই গৌণ। আমার কাছে বাবা মাই আমার জীবনের সব। বাবা মা ছাড়া আমি কোনো কিছু ভাবতেই পারিনি কোনোদিন। সেখানে বাবা, দুটো ফুলের একটা ফুল ঝরে পড়ে গেল, স্টিল আই এম লিভিং মাই লাইফ। এখন আমি বেঁচে আছি শারীরিকভাবে, মানসিকভাবে। মেনে নিতে হবে যে অধ্যায়টা অতটুকুই লেখা ছিল, তার বাইরে এখন মানে
ভাবার আমার কোনো অবকাশ নেই। তার সাথে আমার ওই লেন্থ অব্দি আমার তার সাথে জুড়ে থাকা ছিল। কর্মের লিখন, বাবা তার কর্মের ফল পেয়েছে, আমি তার কর্মের ফল পাচ্ছি। বাবা পূর্ণ করেছে, তাই আমি বুঝি যে সে মোক্ষ পেয়েছে। আমার এখন অনেক কর্ম করা বাকি রয়েছে, আমার মায়ের সেবা করা বাকি রয়েছে, সেটাও একটা অধ্যায়, কিন্তু চলছে এখনো। আমার স্ত্রীর সাথে একটা অধ্যায়, আমার বন্ধু বান্ধব, এমনকি যে ইলেকট্রিশিয়ান এসে একদিন এসে তোমার বাড়ি কোনো একটা ইলেকট্রিকের কাজ করে চলে গেছিল, আর তার দেখা পেল না, তার সাথেও কিন্তু আমাদের কর্মের বন্ধন আগের জন্ম থেকে চলছে। তার সাথেও কোনো না কোনোভাবে, কোনো না কোনো রূপে আগের জন্মে দেখা হয়েছিল। তার সাথে ওই একদিনের কিছুক্ষণের মুহূর্ত, ইলেকট্রিকের কাজ করার ওই মুহূর্তটাই অতটুকুই লেখা ছিল। অধ্যায়টা তার ওখানেই শেষ। আমাদের বাড়ির যারা কাজ করতে আসে বা রান্না করতে যারা কাজ করতে আসে, 2-3 মাস হয়ে হঠাৎ করে ছেড়ে দিল, হয় ও ছাড়লো বা আমরা ছাড়ালাম কোনো না কোনো কারণে। ওই 2-3 মাসের জন্যই ছিল অধ্যায়টা। তখন মনে হচ্ছিল যে ভালো রান্না করছে, ভালো ঘর মুছছে, ভালো সব কিছু করছে, ভালোই। হঠাৎ করে এমন একটা টাকার ডিমান্ড করে বসলো যেটা তোমার পক্ষে দেওয়া সম্ভব না, বা তোমার ওর কাজ পছন্দ হলো না, তুমি ওকে ছাড়িয়ে দিলে। ও ভাবতে পারিনি যেটা কি করে হলো, আমি তো ভালোই ওখানে কাজ করছিলাম, ও ভাবছে। অধ্যায়টা ওখানেই শেষ হওয়ার ছিল, মেনে নিলেই ভালো। যদি আমরা ওই, মানে এটা আমিও করেছি, আমিও এই ভুলটা করেছি যে কেন এমনটা হলো, কেন ও আমাকে ছেড়ে গেল, বা কেন আমি ওকে হঠাৎ করে আমার জীবন থেকে সরিয়ে দিলাম। আমিও সরিয়েছি, ভালো লাগেনি ওই মুহূর্তে, পরে গিয়ে অনুতাপ করেছি। অনুতাপের কোনো জায়গা নেই, অধ্যায়টা অত দূরেই লেখা ছিল। মেনে নিলে ভালো, এবার নতুন অধ্যায় নিয়ে পড়ো, নতুন একটা অধ্যায়ের সূচনা করো, নতুন একটা বন্ধুত্ব খুঁজে নাও। সেটারও হয়তো একটা এক্সপায়ারি ডেট আছে, অথবা নেই, সারা জীবন চলল, উনি জানেন। সর্বশ্রেষ্ঠ লেখক কিন্তু উনি নিজে, ওনার থেকে বড় লেখক আর কেউ নেই। যখন আমরা জন্মাই, আমাদের যে লিখে দেয় আমাদের ভাগ্য, কি বেসিসে লেখে? আগের কর্ম, আগের জীবনে কর্ম অনুসারে। কে লেখে এই জীবনে কতটা দূর কি হবে তার? একটা বাচ্চা যখন জন্ম নেয়, তার কি কর্ম হলো যে তার সেই হিসাবে তার জীবনটা লেখা হবে, তার কর্মফল অনুযায়ী। আগের জীবনে কর্মটা, তার ভালো খারাপ হোয়াটএভার সে করে এসছে, তার ফল পাবে, সেই মতো তার লটারি লিখন হয়ে যায় ৬৬ দিন, যেটা বলেছিলাম। সুন্দর করে এসে চিত্রগুপ্ত লিখে দিয়ে যায়। ওনার থেকে বড় লেখক আর কেউ নেই, সর্বশ্রেষ্ঠ লেখক। ওই জন্য যে অধ্যায়গুলো শুরু হচ্ছে, এনজয় করো ওই মুহূর্তের জন্য। জানো না যে আগামী দিনে সেই সম্পর্কটা কোথায় যাবে। ভালোভাবেও এন্ড হতে পারে, খারাপভাবেও এন্ড হতে পারে, সারা জীবনও থেকে যেতে পারে। মা বাবাদের সাথে আমাদের সম্পর্ক সারা জীবন থাকে কেন? কারণ আগের জন্মে তাদের সাথে আমাদের কোন অন্য লেভেলে, বড় লেভেলের কানেকশন ছিল। এটা কোনো, মানে যোগীদের কাছ থেকে এমনটাও শুনেছি আমি যে যারা মা বাবা হয়ে আসে এই জীবনে, বা যারা সন্তান হয়ে আসে, তাদের আগের জীবনেও নাকি তারা ওই মা বাবাই ছিল, বা সন্তান সন্ততিই ছিল, বা হয়তো নাতি নাতনি বা কিছু ঠাকুর, মানে এরকম লেভেলেরই ছিল, যাদের সাথে আজীবন তাদের সাথে জুড়ে থাকার ব্যাপার থাকবে। মানে বাবা মার সাথে একটা ছেলে বা একটা মেয়ের সম্পর্ক, বা একটা স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, এগুলো তো খুব পোক্ত সম্পর্ক, খুব টেকসই। এগুলো আগের জীবনে নিশ্চয় বড় লেন্থের সময়সীমা পার করে এসছে সেই দুটো সোল। তবে কি তারা সোল কন্ট্রাক্ট করে এসছে যে এই জন্মে আমরা এমনটাই হবো, আবার হয়তো তোর বাবাই হবো, বা আবার হয়তো তোর মাই হবো, বা আবার তুই আমার বাবা হবে, আমি তোর ছেলে হব। সামনে ব্রহ্মা বসে থাকে, সুন্দর সোল কন্ট্রাক্ট করে তারা এসছে। আমাদের অধ্যায়টা এতটা হবে। সোল জানে কিন্তু তোমার, যে তোমার কতটা অবধি তোমার কন্ট্রাক্ট আছে, কতটা অবধি তোমার সময়সীমা ওই সম্পর্কে। তারপর কিন্তু সোল জানে, দুইটো সোল জানে যে এবার আমাদের বিচ্ছেদের সময় হয়েছে। আমরা বডি মাইন্ড আমাদের কষ্ট পাই, কারণ আমরা নিজেদের সোলের সাথে কানেক্ট করতে পারি না, বুঝতে পারি না যে ব্যাপারটা আরেকটু বেশি গড়ালে বোধহয় আরো বেশি ব্যাপারটা আরো নোংরা হয়ে যেত, নোংরার দিকে চলে যেত, মানে ব্যাপারটা আরো
পেটিনেসের দিকে চলে যেত, আরও বেশি মিন হয়ে যেত ব্যাপারটা। তার থেকে ভগবান হয়তো সঠিক সময়ে বিচ্ছেদটা ঘটিয়েছে। আবার কোনো কোনো সম্পর্ক কন্টিনিউ হতে থাকে। তুমিও তো ভাবোনি যে এতদিন চলবে এই সম্পর্কটা। নর্মাল তো কথা বলেছি, ভাবিও নি যে ওই ছেলেটার সাথে বা ওই মেয়েটার সাথে আমার এত দিনের মানে নর্মালভাবেই হালকা ফুলকা কথা বলতাম, দিনে মানে সপ্তাহে একদিন বা মাসে একদিন ফোন করতাম। এখন তার সাথে কোনো কিছু সব সব কোনো কিছু ঘটনা ঘটলে আগে ওকে জানাতে হবে, এরকমও হয়। মানে চলছে এবং চলতেই থাকে। এই অধ্যায়টা চলছে, এখন উপন্যাস শেষ হয়নি। এটা ওনার লিখন। একটা পেন্সিল যতদিন চললো ততদিন তার অধ্যায় ছিল, পেন্সিলটাও একদিন ক্ষয়ে যাবে। তোমার সিআরটি কম্পিউটার যেটা 22-23 বছর ধরে তোমাকে সার্ভিস দিয়ে গেল, আর পারল না। সিআরটি মানে পুরোনো দিনের যে কম্পিউটারগুলো, এলসিডি মনিটরগুলো, আজকালকার ওই হাইফাই এলইডি নয়, সেটা একদিন কিন্তু জানান দিল, কারণ ওটারও অধ্যায় শেষ হয়ে গেছে। এবার নতুন একটা ল্যাপটপ কেনার সময় হয়েছে। অধ্যায়ের শুরু হয়, অধ্যায়ের একটা সময়সীমা চলতে থাকে, একটা সুন্দর মুহূর্ত, দুটো সোল, দুটো বডি মাইন্ড মিলে সময়গুলো, মুহূর্তগুলো এনজয় করতে থাকে। ওঠা পড়া, ঝগড়াঝাঁটি, আবার ভালোবাসা, খুনসুটি, মনোমালিন্য, আবার মানে মিল হয়ে যাওয়া চলতে থাকে। তারপরে একটা সময় বাদে তুমি বুঝবেও না, সেও বুঝবে না, হঠাৎ করে দমকা হাওয়ার মতো কোনো কিছু এসে ব্যাপারটাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে গেল। একদিন চোখের জল ফেল, তারপর থেকে আর না। বুঝে নেবে অধ্যায়টা ওখানেই শেষ হওয়ার ছিল। এবার নতুন কোনো অধ্যায়ের শুরু হতে চলেছে। নতুন কেউ হয়তো আমার জীবনে আসতে চলেছে, নতুন কোনো বন্ধু, নতুন কোনো পরিচিত কেউ, নতুন কোনো বস। এই বসের সঙ্গে এই এতটা অবধি আমার সম্পর্ক ছিল, ব্যাপারটা হয়তো অ্যাব্রাপ্টলি খুব বাজেভাবে এন্ড হলো। নতুন বসটা হয়তো আমার জীবনে খুব ভালো একটা কিছু নিয়ে, একটা সুন্দর কিছু, ভালো কিছু নিয়ে আসতে চলেছে, যেটা আমার পক্ষে হয়তো সুখের হবে, আমার পক্ষে হয়তো অনেক বেশি স্বস্তির হবে। যেটা ওই পুরোনো বস, ওর সঙ্গে অনেক বছর কাটালাম ঠিকই, কিন্তু তার সাথে আমার ওয়েভলেন্থ ম্যাচ করছিল না। হয়তো নতুন বস আমার জীবনে নতুন কোনো একটা ভালো কিছু ইঙ্গিত নিয়ে আসবে, হয়তো সে দেবদূত হয়েই আসছে, মেনে নিতে হবে। ছোটবেলায় আমরা বুজুম ফ্রেন্ড ছিলাম, খেলাধুলা মানে আপ টু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন অবধি আমাদের সম্পর্ক চলছিল। তারপরে আর খোঁজ নেই, কোথায় চলে গেল, আমেরিকা গেল না এখানেই আছে, আমাদের পুরুলিয়ার কোনো গ্রামে পড়ে রয়েছে, কোনো খোঁজই নেই। না তার আমার কোনো খোঁজ আছে, সেও জানে না আমি কোথায়। ছোটবেলার ওই সুন্দর স্মৃতিগুলো নিয়েই বাঁচতে হবে। অধ্যায়টা অতটুকুই ছিল। আমার মার সাথে এখন অধ্যায় চলছে, আমার স্ত্রীর সাথে অধ্যায় চলছে, হয়তো এই অধ্যায়েরও একদিন শেষ হবে। আমার সাথে আমার সন্তানের অধ্যায়ের সবে সূচনা হলো, অনেক বছর যাওয়া বাকি। ভবিষ্যৎ আমরা কেউ জানি না, ওই জন্য ভবিষ্যৎ নিয়ে ভেবে লাভ নেই। আজ আসি কাল নেই, অতীত ফিরে পাবো না। বর্তমানে বেঁচে থাকো, বর্তমানে যে অধ্যায়গুলো চলছে যতটা পারো সেখান থেকে রস নাও, এনজয় করো। বলা যায় না কালকে অধ্যায়টা হয়তো সমাপ্তি ঘটলো। মেনে নিতে শেখো, জীবনে মুভ অন করো, ভালো থাকবে, অপরকেও ভালো থাকতে দাও, নিজেও ভালো থাকো। ভগবান তোমার জন্য সামনে যে জিনিসটা লিখে রেখেছে, ভালো খারাপ হোয়াট এভার, ভগবানের কাছে সমর্পিত হয়ে অ্যাকসেপ্ট করো, বর্তমানে বেঁচে থাকো, টেক ইট অ্যাজ ইট কামস। ভালো থেকো, আবার পরে কথা হবে, টাটা।